রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, হে আয়েশা, সকল নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা এবং মেয়ে দুজনে বসে থেকে গল্প করছেন। রাসূল পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় রাসূল বললেন, হে আবু বকর, আমি যা দেখি তুমি কি তা দেখতে পাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি দেখতে পাচ্ছি তুমি বাবা এবং তোমার মেয়ে দুজনে কথা বলছো। এখানেও শয়তান ওয়াসা দিতে চেষ্টা করছে, আর শয়তান এখানে ধোঁকা দিতে চেষ্টা করছে তোমরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। এই হাদিস যখন আমরা পড়তে যাই তখন একটু হলেও ব্যথিত হয়েছিলাম, মনক্ষুণ্ণ হয়েছিলাম। কেমন কথা, বাবা মেয়ের কাছে নিরাপদ নয়, শয়তান ধোঁকা দিবে, এটা কেমন চিন্তাধারা। কিন্তু যখন জানতে পারলাম চাঁপাইনবাবগঞ্জে বাবার কাছে মেয়ে ধর্ষিত হচ্ছে, সিলেটে বাবার কাছে মেয়ে ধর্ষিত হচ্ছে, মা সন্তানের কাছে ধর্ষিত হচ্ছে, চট্টগ্রামে যখন জানতে পারলাম আপন ভাইয়ের কাছে নিজের বোন ধর্ষিত হচ্ছে, যখন জানতে পারলাম 6 বছরের শিশু সন্তান ধর্ষিত হচ্ছে, যখন জানতে পারলাম 85 বছরের মহিলারা ধর্ষিত হচ্ছে, বৃদ্ধারা ধর্ষিত হচ্ছে, যখন জানতে পারলাম 6 মাসের শিশু সন্তান ধর্ষিত হচ্ছে, তখন আপনি পোশাকের কি দোহাই দিবেন? তখন আপনি জামার কি দোহাই দিবেন? তখন আপনি মাহরামের কি দোহাই দিবেন? সবাই তো মাহরামের কাছেই ধর্ষিত হচ্ছে, সবাই তো মাহরামের কাছেই এসে ধর্ষণের শিকার হচ্ছে। এখানে পোশাকের আপনি কি দোষ দিবেন? এখানে কিসের দোষ দিবেন? এখানে একমাত্র দোষ আপনি কিসের দিবেন?